হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি বা আমিও ভালো আছি। তো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো চলুন আজকে আমার ব্লগে কি আছে দেখা যাক। আবার সেই রান্না করেছি একটু একটু কারণ আমি এখন বলবো না, আপনারা ব্লগেই দেখতে পাবেন। তাহলে চলুন আমি আসলে পর থেকে আপনাদের সামনে আসলাম। আমার ব্লগটা আগেই শ্যুট করা হয়ে গেছে, আমি এখন আপনাদের সাথে কথা বলছি। ইন্ট্রোটা দেওয়া নেই, তাই জন্য ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো ঠিক আছে, তো চলুন ব্লগটা দেখুন। আর এই ব্লগে শিবরাত্রিটাও অ্যাড করে দেওয়া হয়েছে। আর শিবরাত্রির দিন আমরা নিরামিষ খেয়েছিলাম, সেই রান্না বান্না কিছুই দেখানো হয়নি। বুঝতেই পারছেন, মা বাবারা এসেছে আর কি। তো গল্প গুজব আড্ডা এই হচ্ছে, এটাই। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন চট করে ব্লগটি আমার দেখে নিন। হ্যালো ফ্রেন্ড, আর কালকে আমার মাদের খেয়ে খুব ভালো লেগেছে এই গলদা চিংড়ি, তাই জন্য মায়ের জামাই আবার আজকে এই গলদা চিংড়ি এনেছে। কারণ আমাদের ওদিকে খুব কম পাওয়া যায়, মানে পাওয়া যায় কারণ মেন বাজারে যেতে হবে, তাই জন্য। আর এখানে কড়াই তেল গরম হয়ে গেছে। আর আজকেও সেই চিংড়ি মাছের মালাইকারি হবে। এখানে দুধ আছে, নারকেলের দুধ, আর এখানে টমেটো, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে, পেঁয়াজ কুচোনো। আর কি কি লাগছে আপনারা জানেন, এর আগে আপনাদেরকে দেখিয়েছি কিছুটা। তো এই যে এই মাছের আমি এখন রান্না করব চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ি মাছের মালাইকারি। এটা লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তো কালকে মারা খেতে পায় না, তো ওখানে মানে বেশি পাওয়া যায় না, তো বলে যে ঠিক আছে আমি আবার নিয়ে আসবো। তো মাদের কালকে খেয়ে খুব ভালো লেগেছে, তাই জন্য আবার আজকেও হবে। তো ঠিক আছে, আমি এই রান্নাটা করে নিই। আর এদিকে রান্না অলমোস্ট হয়ে গেছে, আমাদের আগেই সকালবেলাতে রান্না হয়ে যায়। আর আমি এই রান্নাটা নিজে করছি। এইবারে আমি এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এক দফা ভাজা হয়ে গেছে, ওটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আর এখানে গোটা গরম মশলা সব জোগাড় করে আমি রেডি করে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি নারকেল দুধ দিয়ে আমি ভালো করে অল্প অল্প করে একটু করে মশলাটার সাথে সমেত চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। তাহলে চিংড়ি মাছের ভেতরে মশলাগুলো হয়, মানে অবজার্ভ করে, মানে কষানো মশলাগুলো ঢুকবে আর কি, ওই জন্য। আর অপূর্ব হয়েছিল রান্না, আপনারা দেখেও বুঝতে পারবেন। আবার একটু করে নারকেলের দুধ দিচ্ছি, আবার একটু করে কষাচ্ছি, একটু করে নারকেলের দুধ দিয়ে কষিয়ে তারপরে পুরোটা নারকেলের দুধ দিয়ে হয়। এটাতে জল টল ঢালতে নেই চিংড়ি মাছের মালাইকারিতে। তো ওইভাবেই আমি করে নিচ্ছি এটা। আর অপূর্ব হয়েছিল, মারা তো তাই বললো। মা বাবা সবার খুব ভালো লেগেছিল, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছিল, সবার খুব ভালো লেগেছিল খেতে। তো আমি ভয়েস ওভার দিচ্ছি বলেই আমি ভালো লেগেছিলো বলছি আপনাদেরকে। তো অসাধারণ স্বাদে চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল। তো সত্যি করেই এই রান্নাটা মানে আর আমার মেয়েও খুব পছন্দ করে। আর আমাদের বাবা মাও বলেছি আপনাদেরকে ব্লগের শুরুতেই। তো আসলে আমাদের ওখানে পাওয়া যাবে না, কারণ পাওয়া যায় একটু দূর থেকে আনতে হয়, মেন বাজার থেকে আনতে হয়। তো সবসময় তো আর মাদের পক্ষে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য। সব জায়গাতেই আজকাল সব কিছু পাওয়া যায়, কিন্তু ওই দূরের জন্য আনা হয় না, ওই জন্য। আর এখানে আসতে গেলে আমাদের বাজার কাছে, তাই জন্য আনা হয় আর খাওয়ানোও হয়। তো এটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে নারকেলের দুধটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে এবারে হাই ফ্লেম করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আর এটা ফুটে গেলে পরেই ব্যাস রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। অসাধারণ হয়েছিল বন্ধুরা। আর এই যে টকবক করে ফুটছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি। আর বাড়িতে যেহেতু খুব আওয়াজ হচ্ছে, টিভি চলছে বা গান বাজছে, এই জন্য আপনাদেরকে আমি ভয়েস ওভার দিচ্ছি। রান্না আমার কমপ্লিট, চিংড়ি মাছের মালাইকারি রেডি। দেখছেন বন্ধুরা, সেই লেভেলের কালার এসছে, অসাধারণ টেস্ট। এই গলাটা কার বলুন তো? আলপনা রান্নাঘরের আলপনা মুখার্জি। আর আমার সে মা হয়, আমি হলাম বেঙ্গলি ব্লগার সুমি। সত্যি সত্যি অসাধারণ হয়েছে টেস্ট। বন্ধুরা রান্না রেডি, রান্না আমি এখানে ঢেলে রাখলাম। গলদা চিংড়ির মালাইকারি রেডি। এবারে আমার পরিবেশন করার পালা। মনে তো হচ্ছে ভালো হয়েছে খেতে, আমি একটু টেস্ট করাবো মাকে। দারুণ হয়েছে, দারুণ।
বন্ধুরা, এটা হচ্ছে শিবরাত্রির দিনের ব্লগ আর কি। সেদিন আমার মা মালপোয়া এখানে ছিল, তো এখানে মা মালপোয়াটা বানাচ্ছিল। তো আমাদের তো সেভাবে রান্না বান্না ছিল না, কারণ খালি বাবাই খাবার মধ্যে ছিল। আর কী জানা বলে, ওই জন্য মালপোয়া ভাজা হচ্ছিল আর মা এক এক করে মালপোয়া ভাজছিল। তো মালপোয়ার জন্য ভাবছিল যে অনেক সময় সারাদিন মান ধরে কী করা যায়, তো একটু মালপোয়া ভেজে রাখলো, পরের দিনকে খাওয়া হয়েছিল আর কি। তো আর একটু বাবারকেও টিফিন দেওয়া হলো, সন্ধ্যের টিফিনে। আর আমি চেষ্টা করলাম যে এক পাটটা উল্টে দিতে। তো এটা মাই বানাচ্ছিল, আমার হাত দেখে ভাববেন না যে আমি বানাচ্ছিলাম, এটা মা বানাচ্ছিল আর আমি একটু পাল্টে দিয়েছিলাম আর কি। মালপোয়াটা অল্প করেই করেছে, যেহেতু আমরা কেউ নেই, ওই জন্য। খাওয়ার মানুষ নেই আজকাল, জানেনই সবাই, অত বেশি কেউ কিছু খেতে পারে না, তাই জন্য অল্প অল্প করে বানানো হয়েছে। আর এটা হচ্ছে শিবরাত্রির আগের দিনে আমি সেই দিনই বাজার করে এনেছিলাম। আমরা সকালবেলার দিকেই গেলাম, শিবরাত্রির দিন তো অনেক সময় ছিল, তা আমরা প্রথমে আগে বাজার করে এনেছিলাম। তো বাজারটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দুধ নিয়ে নিয়েছিলাম, দুধওয়ালা আমাদের দুধ দিয়ে গেছিলো, তো গরুর দুধটা নিয়ে আমি রেখে দিয়েছি একটা ডাব্বাতে। আর এখানে বাসন টাসন সব পরিষ্কার করে রাখা হয়ে গেছে, ওগুলো আপনাদের সাথে অল্প করে আমি শেয়ার করে নিচ্ছি। আর এই দেখুন, এটা শর্টের মধ্যে নেওয়া হয়েছে এই ভিডিওটা। এখানে ভোগ টোগ দেওয়ার পরে আমি শর্ট তুলেছি, আমি বড় করে ক্যামেরাটা করা হয়নি। তো এখানে এইভাবে ভোগ টোগ লাগিয়ে আমি ভালো করে সুন্দরভাবে বাড়িতে পুজো করেছিলাম, আমি আর মা। এরকম করে নৈবেদ্য দেওয়া হয়েছিল। আর এটা আমি পর থেকে পুজোর ক্লোজ করে নিয়ে আমি এটা আপনাদেরকে শেয়ার করেছি, এটাও আবার দেখিয়ে দিচ্ছি। তো আমি এই রকম খুব শান্তিভাবে বাড়িতে পুজো দেওয়া হয়েছিল। আর এই যে সব রাখা আছে মাজার জন্য এই বাসনগুলো, এগুলোতে সব ভোগ টোগ দেওয়া হয়েছিল, পুজো করা হয়েছিল শিবরাত্রির দিনের। তো এটাই আপনাদের সাথে একটু করে দেখিয়ে দিলাম। আর এইটাই আর কি, বাড়িতে পুজো করে অনেক শান্তিভাবে পুজো করা যায়। দুটো করে সব দেখতে পাচ্ছেন, কারণ আমি আর মা পুজো করেছি, ওই জন্য দুটো বেল, দুটো আর বাজার করা হয়েছিল। তো এইভাবেই মাও করেছে, আমিও করেছি, এরকমই। তো কারণ পুজো তো কেউ করে হয় না। তো এখানে শিবরাত্রির এইটুকুনি ব্লগ শ্যুট করা হয়েছে। হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমার ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগলো। ব্লগের মধ্যে দুটো জিনিস দেখতে পেলেন, একটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি রান্না, তারপরে মালপোয়া বানানো। মালপোয়াটা শিবরাত্রির দিন বানিয়েছিল, শিবরাত্রির দিন তো রান্না বান্না হয়নি, আমরা তো মা মেয়ে দুজনেই উপোস করেছিলাম। আর বাবার জন্য একটু রান্না হয়েছিল অল্প করে, তো আমি ওগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আসলে আমাদের এতই গল্প টল্প হচ্ছিলো, আমারও তো সেভাবে যাওয়া হয় না, মায়েরও এখন সেভাবে আসা হয় না, এই কারণে। তো এই গল্পের ফাঁকে ফাঁকে একটু করে শ্যুট করেছিলাম, খালি রান্নাবান্নাগুলোই দেখানো হয়েছিল। আমি বা আমরা কেউই সামনে আসতে পারিনি। তো এই শিবরাত্রির দিন ভালো করেই পুজো হয়েছে, সেটাও শিবরাত্রির পুজো যে করেছি সেটাও ভালো করে আমার শ্যুট করা হয়নি, একটু শর্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম কী করেছে। আর পরের দিন ভালো করে আমি একটু ভিডিওটা শ্যুট করেছিলাম। আমার তো ভিডিওই করা হয়নি, আসলে এতই গল্প হচ্ছে, এতই হচ্ছে যে ভুলেই যাওয়া হচ্ছে, এটাই ব্যাপার। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগলো বন্ধুরা। আর আমি ক্লিয়ার করতে পারলাম, আমি সেদিন শিবরাত্রির দিন নিরামিষ খেয়েছিলাম, আর মা ছিল এখানে, আমি আর মা দুজনে মিলেই বাড়িতেই পুজো করেছিলাম, কারণ অনেক রাত্রি হয়ে গেছিলো, লাইন ছিল, তাই জন্য আর যাইনি। তো বাড়িতেই আমার পুরো শিব দরবারই আছে, তো ওই জন্যই আমি পুরো শিব করে আমি বাড়িতেই পুজো করেছিলাম। তো এটাই এটাই হলো আসল। তো এটাই, তো এই হচ্ছে ব্যাপার। তো শিব চতুর্দশী অনেক রাত্রি হয়েছিল না, তাই জন্য। আর সেই খাওয়াগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পুরোটা দিনই শেয়ার করা হয়নি, ওই একটু করে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। তো ঠিক আছে, আবার নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে প্লিজ সাহায্য করুন, আমাকে প্লিজ সাপোর্ট করুন। আমার পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি নামে, ফেসবুক পেজ, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি নামে, তো প্লিজ ফলো করে দেবেন। আজকে এখানেই শেষ করছি, টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন। আর সবাই শিব চতুর্দশী কেমন কাটালেন সেটাও জানাবেন। তো আমি এখানেই বিদায় নিলাম, আমার ব্লগটা দিতে যদিও বা দেরি হয়ে গেল, তো সরি। তো ঠিক আছে, আজকের মতন এখানেই বিদায় নিলাম, বাই।